মেডিকেল প্রস্তুত আমার নাম মঞ্জু ক্ষেত্রী। এখানে কেন কি করতে এসেছেন আজকে? আমাদের ফোন করলো যে আমাদের আমার ছেলের ডিএনএ এর সাথে আমাদের ডিএনএ ইয়ে করবে, ম্যাচ করবে, যে আমার ছেলে কি না সেটা জানাবে আর কি, জানবে কি। তারপর মেডিকেল রিপোর্ট হলো? মেডিকেল রিপোর্ট এখন আমি এগুলো কিচ্ছু, আমি কি করে এগুলো খোঁজ নেবো বলো? এগুলো কি আমার মাথায় আসছে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না কি করছে না করছে। ছেলেও বড় ছেলে এগুলো ঘোরাঘুরি করছে, বলতে পারবে বড় ছেলে। আপনাদেরকে মেডিকেলে ডিএনএ নেওয়া হলো? নেওয়া হয়েছে? না, হয়নি এখনো, এখনো নেওয়া হয়নি। কি বলবেন এই এত কি দিনের বলবো? আমরা চাই আমার ছেলের সুবিচার, যে ও যেন জেলে পচে যেন ওখান থেকে না বের হতে পারে, ওর এমন শাস্তি হওয়া চাই। কিন্তু আমাদের সেরকম হাতে কোনো লোকই নেই যে দাঁড়াবে বা কিছু। সত্যি কথা, আমার ওই ছেলেই ছিল শক্তিশালী, সেই তো আমাদের ই করে অন্ধকার করে রেখে যাচ্ছে। আমরা বুঝতেই পারছি না যে কি করব। তদন্ত প্রক্রিয়া নিয়ে কি বলবেন? কি মনে হয় এখনো পর্যন্ত তদন্ত যা হয়েছে তাতে কি মনে হচ্ছে? ওরা তো আশ্বাস দিয়েছে যে আমরা দেখছি, কিন্তু এখনো তো দুজন আসামি ধরাই পড়েনি। আরো কেউ জড়িত রয়েছে? হ্যাঁ, দুজন আছে আর কি, ওর সঙ্গে বলেছে। এখন আমি অরিজিনাল আসামি তো ওই, যে ওই ডেকেছে, ওর ঘরের মধ্যেই করেছে এই কাজটা। এতদিন পরে কেন আপনাদের ডিএনএ নেওয়া হচ্ছে? এখন পুলিশ শাসনে যেখানে যা করবে তাই তো আমাদের মানতে হবে। আমরা কি করে বলবো বলো? আমাদের আজকে ডাকলো যে এরকম থানায় আসো, সে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাবো। আপনি একাই এসেছেন? না, আমার ছেলের বাবা এসছে। পুলিশের ভূমিকা কি মনে হচ্ছে আপনাদের? ওরা তো আশ্বাস দিচ্ছে যে আমরা দেখবো, আমরা আমাদের উপরে ইয়ে রাখেন, বিশ্বাস রাখেন, আমরা করব। আশ্বাস রাখতে হবে, আমাদের উপরে আস্থা রাখতে হবে। মনের মধ্যে উতাল পাতাল হচ্ছে, কিছুই বুঝতে পারছি না যে কি হবে। কোন রকম কি হুমকি পেয়েছেন এখনো পর্যন্ত এই ঘটনার পরে? হ্যাঁ, এরকম একটা আওয়াজ পেলাম যে ওখান থেকে ও থানা থেকে বলছে নাকি যে একটাকে মেরেছে, সবগুলাকে মেরে দেবো। কে বলেছে এটা? ওই বাপি। এরকম আমাদের কানে আওয়াজ আসছে আর কি, জানি না কম লোকের কানে 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 এরকম আওয়াজ শুনতে পাচ্ছি আর কি। মানে থানা থেকেই এই ধরনের হুমকি দিচ্ছে? হ্যাঁ। কেন এতটা আক্রোশ কিসের আপনাদের উপরে? কিছু না, একজনকে মেরেছে, যে এখন ওকে জেল খেতে হবে, ওই বিষয়ে বলছে যে আমাকে যদি জেল থেকে ছাড়া পাবো তো ওদের সব ওটাকে দেখে নিবো। আতঙ্ক তো থাকবেই বাবা। এই যে যেমন বড় ছেলের আগে যে কাজ করে, ওকে বলছি বাবু ওই রাস্তা দিয়ে যাস না, হেমতাবাদ হয়ে ঘুরে যাস। এই হুমকি পাচ্ছেন, এখানে কি মনে হয় যে পুলিশের আরো বেশি নিরাপত্তার ব্যাপারটা কি সুনিশ্চিত করা উচিত পুলিশের? অবশ্যই করা উচিত, কিন্তু এখন আমরা কি ভরসা পাবো বলো? আমরা তো সেটা বুঝতে, কারোর মনের মধ্যে তো ঢুকতে পারছি না।